আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের ঘেরে আমাদের জমিতে। তো আমাদের জমিতে এই যে ভেড়ির সাইডে যে বন হয় এই বনগুলা পরিষ্কার করানোর জন্য লোক নিয়ে আসছি। তো সাথে সঙ্গে না থাকলে তো আর কি সম্ভব হয় না। তো ফাঁকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ঘেরটা, এইটা এর পরেরটা, তারপরেরটা, এটা হচ্ছে আমাদের এই দুইটা হাড়ি দেওয়া লিজ দেওয়া। এর পরেরটা হচ্ছে আমরা করি, কিন্তু সেটাও এখন ফেলানো, একসময় আমার ভাই করতো। গত বছর আমার ভাই বজ্রপাতে মারা যায়, সে কারণে সব কিছু সেভাবেই ফেলানো রয়েছে। তাই লোকজন দিয়ে পরিষ্কার করায় সেখানে কিছু করার চেষ্টা করতেছি। তো আমার ভীষণভাবে যে জিনিসটা খারাপ লাগে ঘিরে এসে, সেটা হচ্ছে এই যে বেঞ্চটা, এখানে হচ্ছে আমরা বসতাম এসে। তো আমি যখন এখানে এসে বসতাম, ঘেরে আসতাম, তা আমার ভাই এই রাস্তা দিয়ে আসতো বা এই পথ দিয়ে আগে আসতো, এসে ওইখানে, ওই যে কারেন্টের খুঁটি, ওইখানে সাইকেলটা রাখতো। এর পরের জমিটা হচ্ছে আমাদের, ওইটাও পরিষ্কার করার ছিল লোকজন দিয়ে। তো সেটা হচ্ছে ও যখন ওইখানে এসে রাখতো, রেখেই আমারে বলতো যে তুই ঘেরে আইছিস কেন, তুই কি কষ্ট করে পারবি, বা তোর কিছু করা লাগবে না, তুই যা, আমি দেখতেছি কি করতে হবে, আমি করে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে এইখানে যখনই আমি এসে বসি, আমার ঠিক তখনই আমার ভাইয়ের কথাটা মনে পড়ে যে ওই মানুষটা থাকতে আমারে কখনো কোনো কষ্ট বুঝতে দেয়নি, কখনো কিছু করতে দেয়নি। হ্যাঁ, কিছু করতে গেলে তোর করতে হবে না, তোর যেতে হবে না, আমি করবানি। আসলে সে সব কিছুই করতো। আসলে একজন ভাই থাকা থাকাকালে আসলে এটা বোঝা যায় না যে আসলে ভাইয়ের মর্মটা কি, বা ভাই জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে আমার ভাই মারা যাওয়ার পরে আমি এটা বুঝতে পারছি, আমি এটা অনুভব করি সবসময়, যে আসলে একজন ভাই থাকাটা আসলে যে কি শক্তি, কতটা শক্তি পাওয়া যায়। সে মানুষটা না থাকায় সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে সেই মানুষটা না থাকায় কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।